দেশে প্রতি বছরই ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। এবারও বিভিন্ন জেলার মানুষ এই দুর্যোগের সঙ্গে লড়াই করছে। বন্যার সময় নিরাপদ থাকতে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বন্যা মোকাবেলায় জনসাধারণের করণীয় শীর্ষক পুস্তিকায় এই পরামর্শগুলো তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, দুর্যোগকালে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বসবাস করা সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান নিতে হবে। জিনিসপত্র বাড়ির ছাদে রাখা যেতে পারে। কারো পরামর্শে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন নিয়ে শহরে যাওয়া উচিত নয়। নিজ গ্রামে থাকা সম্ভব না হলে প্রয়োজনে পাশের গ্রামে আশ্রয় নেওয়া যেতে পারে, অথবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে গিয়েও থাকা যায়। বন্যা কবলিত নয় এমন স্বজনদের বাড়িতে গবাদি পশু রেখে আসার পরামর্শ দেওয়া হয়েছে পুস্তিকাটিতে, অথবা গবাদি পশুকে কোনোভাবেই রক্ষা করা না গেলে তা বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার সময় যেহেতু সুপেয় পানির সংকট দেখা দেয়, তাই এ সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে অথবা পানি ফুটিয়ে নিরাপদ করা যেতে পারে। শুধু সুপেয় পানি নয়, বন্যার সময় আরেক আতঙ্ক হলো সাপ। এ সময় সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই বাড়িতে কার্বলিক অ্যাসিডের বোতলের মুখ খুলে রাখা যেতে পারে। বন্যার সময় সাঁতার না জানা শিশুদের দিকেও সার্বক্ষণিক নজর রাখতে হবে। আর নৌকা না থাকলে যাতায়াতের জন্য কলা গাছের ভেলা তৈরি করা যেতে পারে। এছাড়া নিজ নিজ এলাকার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে পুস্তিকাটিতে। কারিমা ফেরদৌসি কেকা, hello.bdnews24.com।